সিদ্ধান্ত নেন। শাস্তির দিন রানী সৈন্যের ভেষ ধরেন এবং গোপনে তীরগুলো বদলে দেন। তারপর তাদের বলেন, যখন তীর লাগবে তখন কেবল মরার নাটক করবেন, তবেই বাঁচতে পারবেন। পূজারিনীর আদেশে অ্যালিস তীর ছুড়লেন, যা সরাসরি সাসেনের বুকে লাগলো। সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল, যেন মারা গেছে। তাং ভিক্ষুক ঘাবড়ে গেলেন, কিন্তু পরের মুহূর্তেই তাকেও তীর লাগলো। তিনি মরার নাটক করতে জানতেন না, তাই তিনি সাসেনের কাছে সাহায্য চাইলেন। এটি দেখে সাসেন সঙ্গে সঙ্গে পাথর তুললেন এবং তার গুরুকে জোরে আঘাত করে অজ্ঞান করে দিলেন। এবার ছিল সুন উকং এর পালা। সে প্রথমে ব্যথার নাটক করল, তারপর চুপচাপ মাটিতে পড়ে গেল। দৃশ্যটি আসল দেখানোর জন্য সে নিজের আত্মাকে শরীর থেকে বের করে আনলো। মানুষ অবাক হয়ে গেল এবং জোরে হাততালি দিতে লাগলো। পিগি নিজের ওপর খুব গর্ববোধ করছিল। সেও নিজের অভিনয় তৈরি করে নিয়েছিল এবং কেবল আদেশের অপেক্ষায় ছিল। কিন্তু হঠাৎ পূজারিনী তার সিদ্ধান্ত বদলে ফেললেন। তিনি সাধারণ তীরের পরিবর্তে এমন একটি যন্ত্র ব্যবহারের আদেশ দিলেন, যা একসাথে হাজারো তীর ছুড়তে পারে। সূর্য ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে লাগলো। কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হলো। পূজারিনী রেগে গিয়ে আদেশ দিলেন, ওদের পাহাড় থেকে নিচে ফেলে দাও। কিন্তু তখনই রানী সঠিক সময় চলে আসলেন এবং তাদের বাঁচিয়ে নিলেন। সবাই